আজকে আমরা এখান থেকে স্টার্ট করলাম, ইউজুয়াল টাইমের থেকে বেশি দেরি হয়ে গেল। 10টার সময় স্টার্ট করলাম এখান থেকে, সেটা হচ্ছে পেলিংয়ের হোমস্টে থেকে। আমরা এবার যাচ্ছি নামচির উদ্দেশ্যে। নামচি যাওয়ার পথে আমাদের এক বন্ধু যেটা ছিল, ও কালকে ঝর্ণায় পড়ে গিয়ে ওর মোবাইলটা ভিজে মোবাইলটা নষ্ট হয়ে গেছে। তো আমরা ভেবেছিলাম সাকিব হয়ে একটা শর্টকাট আছে যাওয়ার, 10 কিলোমিটার মতো সেভ হয়, ওখান দিয়ে যাবো। কিন্তু আমাদের একটুখানি জোরেথাং, ওখানে মার্কেটটা বড়, সেটা হয়ে যেতে হবে, কারণ ওর মোবাইল কিনতে হবে। সেই কারণে ওইখানে মার্কেটটা যথেষ্ট বড়, ওখানে মোবাইল আর কিছু মেডিসিনও কিনবো। আমাদের দুটো বাচ্চারই একটু ডাইজেশন প্রবলেম হয়েছে কালকে, সেখান থেকে কিছু এক্সট্রা মেডিসিন আমরা কিনে নেবো। সেই জন্য জোরেথাং হয়ে নামছি যাচ্ছি। আমরা এখন সাকিবে কাছাকাছি এসেছি। এখানে একটা পুরোনো ব্রিজ আছে, সেইটা দিয়ে আমরা যাব না। একটা যেটা গুগলে শো করতে সেটা দিয়ে যাব না, একটা নতুন ব্রিজ হয়েছে সেটা দিয়ে যাব, যেটা গুগলে দেখাচ্ছে না। সেটা আমাদের লোকাল লোকরা বলেছিল ওটা যাওয়ার জন্য। আমরা সেটা খুঁজছি, সেটা কোথায় আছে। পুরোনো ব্রিজটা পেছনে ছেড়ে এসেছি আমরা। হ্যাঁ, আমরা পুরোনো ব্রিজটা পেছনে ছেড়ে এসেছি। আমরা এখন এই নতুন ব্রিজ দিয়ে যাচ্ছি নামচিতে। এই ব্রিজটা নতুন হয়েছে, রঙ্গিত রিভারের উপর দিয়ে গেছে। রঙ্গিত রিভারের উপর দিয়ে গেছে। আমরা এখন নামচি শহরে ঢুকছি। এই লাস্ট কয়েকটা টার্ন বাকি, তারপর আমরা ঢুকে যাব। নামচির অল্টিটিউড হচ্ছে 5500 ফিট। এখানে কিছু একটা একাডেমি আছে, এই ছেলেমেয়েরা মানে এটা কলেজ কি সামথিং কিছু একটা হবে, দেখতে হবে তো পরে সার্চ করে। ও দেয়ালের পেন্টিং গুলো কি সুন্দর লেখা আছে যে সেন্ট্রাল পার্ক নামচি বাজার, কি কাশিম বাজার। আমরা সেন্ট্রাল পার্ক নামচির পাশ দিয়ে যাচ্ছি এখন। সেন্ট্রাল পার্ক আছে এই বাদিকে, আর এটা তারই পার্কিং। ওই এটা থর্ড। হ্যাঁ ঠিক বলেছো, এটা থর্ড। এখন আমরা চারধামে পৌঁছে গেছি, যেটা নামচিতে। চারধামের পার্কিং এরিয়া। এখানে অনেক খাবারের দোকানও আছে, আর আমাদের লাঞ্চ করার ইচ্ছাও আছে এখানে। বাবা ধুতিখানা দেখেছো? লেফটে দেখো দেখো দেখো, স্কাই কালারের ধুতি, লাল পাঞ্জাবি। বাবারে বাবারে, এটা কি পান্ডা? 50 রুপিস পার্কিং চার্জ। এটা হচ্ছে এন্ট্রান্স ক্যাফেটেরিয়ার ঠিক তলা দিয়েই। এই যে ক্যাফেটেরিয়া ঠিক তার তলা দিয়েই ক্যাফেটেরিয়া। এদিকে এখানে সমস্ত মন্দিরের মোমেন্টোগুলো তৈরি করে রাখা রয়েছে। এখানে জুতো রাখার জায়গা, জুতো জমা দিয়ে যেতে হবে। ভেতরে ফটোগ্রাফি নট অ্যালাউড, তো বাইরে থেকে আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। আর যে শিব মূর্তি আছে সেটা এখন মনে হয় পেন্টিং হচ্ছে। मेन भगवान के पास अंदर मूर्ति का नन अलग बैठी है। खाया नहीं क्या? हेलो
এদিক দিয়ে পার্কিং লটে আসলাম, গাড়িটাকে এখানেই রেখেছি। পিয়া নিউজ টয়লেট আছে, আর এদিকে যে গেটটা আছে এখান থেকেই আর কি উপরের দিকে উঠে যাবো। হ্যাঁ আমরা যাবো তো। বাচ্চাদের নিয়ে যাওয়া মুশকিল। ছোট বাচ্চা নিয়ে যাওয়া মুশকিল আমার। এখানে জুতো খোলার ব্যবস্থা আছে, জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে হবে। আই লাভ নামচি লেখা এখানে। সন্দাপস্তে এই রাস্তাটা হচ্ছে নামচি টু রাবাংলা রোড। রাস্তার কন্ডিশন ভালো। আমাদের প্রথমে একটুখানি গুগলে সমস্যা হয়েছিল, একটা বাজারে ঢুকিয়ে দিয়েছিল, সেখানে রোড ক্লোজ। সেখান থেকে আমরা আবার ইউটার্ন নিয়ে এখন এখান থেকে রাবাংলার দিকে যাচ্ছি। তো এই হচ্ছে রাবাংলাতে আমাদের হোটেলের এন্ট্রান্স, আর হোটেলের সামনেই রয়েছে পার্কিং লট। এটা সিটিং এরিয়া, আর পুরো প্রপার্টিটায় অনেকটা এলাকা জুড়ে এই হচ্ছে হোটেলের ক্যাফেটেরিয়া। খুব সুন্দর সানসেট দেখা যায় যেখান থেকে। খুব সুন্দরভাবে এখানে সাজানো। সিটিং এরিয়াটা জাস্ট দুর্দান্ত। আর এই হচ্ছে সেই অসাধারণ ভিউ সানসেটের। তো আমাদের এই হোটেলের নাম হচ্ছে হোটেল লিয়ংথাম, যেটা হচ্ছে রাবাংলা সিটির একটু বাইরে। কারণ রাবাংলার মধ্যে পার্কিং পাওয়াটা খুব ডিফিকাল্ট, তো একটুখানি বেরিয়ে এসেই এই হোটেলটা। আর অনেকটা পার্কিং এরিয়া, প্রপার্টিটা অনেক বড়। মানে এত সুন্দর সূর্যাস্ত দেখে মানে মন সত্যিই ভরে যাচ্ছে। মর্নিং ফ্রেন্ডস, তো আজকে হচ্ছে আমাদের রাবাংলাতে ডে 2। গতকাল আমরা এখানেই নাইট স্টে করেছিলাম, আর আমরা ভেবেছিলাম যে গ্যাংটকের পথে চলে যাব রাবাংলার সমস্ত ভিজিটিং স্পটগুলো দেখে। কিন্তু এখানের এনভায়রনমেন্টটা আমাদের এত ভালো লাগলো যে আমরা গ্যাংটকের প্ল্যানটাকে স্কিপ করে দিলাম। আর এখানেই আগামী মানে আজকে থেকে কালকে অবধি আমরা মানে 2 দিন থেকে যাব। এখানে সাইট সিনগুলো করবো, আর এই যে অপূর্ব ভিউ সেটাকে এনজয় করব। আর এখানের ফুডটা মানে ফুডের কোয়ালিটি খুব ভালো। এখন ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব রাবাংলার ভিজিটিং স্পটের উদ্দেশ্যে। আমরা এখন বুদ্ধা পার্কে চলে এসেছি। কার পার্কিং এরিয়া, এখানে আমাদের গাড়িটা রাখা আছে।
দিয়ে আমরা ভেতরে এন্টার করে যাবো। ওয়াও, কতটা বড় এরিয়া। বেশ সানি ওয়েদার ছিল, বাট হঠাৎ করে কেমন একটা ফগি ওয়েদার ছিল, পুরো ফগ হয়ে গেল। यहाँ पे काम करो, जो भी करना है शुरू में दर्शन को बोलो, मैं वहाँ जाकर पेमेंट करूँगा, वहाँ से कार्ड ले लूँगा। মানে হিলস এরিয়াতে কখন বৃষ্টি চলে আসে তার কোনো গ্যারান্টি নেই। আমরা সানি ওয়েদারের মধ্যে বেরিয়েছিলাম, এখন বৃষ্টি পড়ছে লিটারালি। আমরা দৌড়াতে দৌড়াতে দেখুন কিভাবে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। জাস্ট আমরা দৌড়ে একটু শেডের তলায় দাঁড়িয়েছি। পেলিং মার্কেটে আমরা একটুখানি নেমেছি, এখানে একটু শপিং করব বলে, যদিও বা বৃষ্টি পড়ছে, বাট তাও দেখি একটু যদি শপিং করা যায় কিছু। এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর জিনিস গিফট শপে রয়েছে, আর কাপসও রয়েছে। আমাদের এগুলোই নেওয়ার প্ল্যান, গিফট দেওয়ার জন্য একদম আদর্শ। আমরা এখন চলে এসেছি টেমিটি গার্ডেনে। এখানে হচ্ছে হিউজ পার্কিং এরিয়া, শপও আছে টেমিটি গার্ডেনে। এখান থেকে আপনারা চাইলে কাপকেকস নিতে পারেন। উপরে খুব সুন্দর ভিউ রয়েছে, ওখানে বসে খাওয়া দাওয়া করতে পারেন, মোমোস আর এখানের যে লোকাল ফুডগুলো আছে সেগুলোও দোকানে পাওয়া যাচ্ছে। পুরোটা টেমিটি গার্ডেন। হ্যাঁ, এখানে দারুণ লাগছে। এটা টেমিটি গার্ডেন। আমরা কি বলে রাবাংলা থেকে এখানে আসলাম, খুব ভালো লাগলো। 1 ঘন্টা ড্রাইভ, রাস্তাটাও ভালো ছিল। টেমিটি গার্ডেন এসে আমরা খুব ভালো এনজয় করছি। এখানে টিকিট কাউন্টারে 30 টাকার টিকিট গার্ডেনটা ঘোরার জন্য, প্লাস এখানে টি ফ্যাক্টরিতেও যাওয়া যায়, 100 টাকার টিকিট, প্রসেসিংগুলো দেখা যায়। আর যদি টি টেস্ট করতে হয় বিভিন্ন রকমের, তাহলে 500 টাকা পার হেড টিকিট। আমরা এখন টি গার্ডেনটা ঘুরে তারপরে ফ্যাক্টরিতে যাব। কেমন খেতে চাউমিনটা? ভালো। আজকে ফ্যাক্টরি বন্ধ, কারণ হচ্ছে কালকে গ্রিন টি পিক হয়েছে, এই জন্য আজকে প্রসেসিং বন্ধ আছে। কালকে আর প্রসেসিং, আর ওদের লাঞ্চ টাইম 12 to 1 PM থাকে, সেই জন্য বন্ধ থাকে ওই সময়। ফ্যাক্টরিটাও দেখা যাবে। আমরা এখন বুদ্ধ পার্ক দেখে রাবাংলার আমরা এখন রালং মনেস্ট্রির দিকে যাচ্ছি। বুদ্ধ পার্ক থেকে রাস্তাটা সোজা উঠে গেছে, সেটা দিয়ে আমরা এত অবধি আসলাম। এখান থেকে এখনও প্রায় 20 মিনিট মতো রাস্তা যেতে হবে, আর এখানে কোনো রাস্তা নেই। এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে যে অ্যাক্সিডেন্ট প্রোন জোন, এবং এখানে পুরোপুরি মানে মাটির রাস্তা, অফ রোডিংয়ের মতো করতে হবে এখন। এটা একটা থ্রিলিং, দেখি কেমন হয়। এখন আমরা চলে এসেছি হচ্ছে রালাং মনেস্ট্রিতে। তোমরা তো দেখতে পেলে আসার সময় যে রাস্তাটা কতটা, মানে মাঝখানে কিছুটা পোর্শন খারাপ রয়েছে, তারপরে আবার ভালো রয়েছে। মনেস্ট্রির পার্কিং এরিয়া।
মন্ত্র পড়ে তারা মানে অন্য জগতের সঙ্গেই কানেক্টেড। কি সুন্দর কাজ করা, কি সুন্দর। পুরো মেঘে চারিদিকে ছেয়ে গেছে, মানে এত মেঘ, যে কোনো মুহূর্তেই হয়তো বৃষ্টি শুরু হতে পারে। মনে হয় বাংলাতে আমাদের আজকে লাস্ট নাইট, কালকে আমরা বেরিয়ে যাব হচ্ছে শিলিগুড়ির উদ্দেশ্যে। কিন্তু পার্কিংয়ের এখানে বেশ চাপ আমাদের। পার্কিং মানে আমরা যেহেতু একটুখানি দূরের হোমস্টেতে রয়েছি, বাংলার এক্স্যাক্ট মেন মার্কেটের মধ্যে না, একটু মার্কেটটা ছাড়িয়ে, সুতরাং আমাদের রাখতে অসুবিধা হচ্ছে না। কিন্তু আজকে মার্কেটে এসে আমাদের একটু গাড়িটা রাখতে অসুবিধা হচ্ছে। তো বাংলায় আমাদের আজকে লাস্ট ডে। এখান থেকে ছেড়ে যেতে তো মন চাইছে না, কিন্তু বাড়ি তো যেতেই হবে। আর আবার বাড়ি গিয়ে প্ল্যান করব আবার নতুন কোনো ডেস্টিনেশনের খোঁজে। ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন, আর তার পাশে যে বেল বাটনটা আছে সেটা প্রেস করে দিলে আমাদের আগামী দিনে আরও অনেক নতুন নতুন ভিডিও অটোমেটিক্যালি আপনাদের নোটিফিকেশন বক্সে চলে যাবে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।